আদর্শ ফুলে পুষ্পাক্ষ, ভৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক এই পাঁচটি অংশ উপস্থিত থাকলে তাকে একটি আদর্শ ফুল বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মুগ্ধা ইসলাম মুনিয়া। আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আজকে আমাদের উপস্থাপনের বিষয় হলো বিজ্ঞান অনুসন্ধানী। বিজ্ঞান অনুসন্ধানী পঞ্চম অধ্যায়ের উদ্ভিদের টিস্যু ও তাদের বিশেষত্বের একটি অধ্যায়ের মধ্যে একটি অংশ হলো ফুল। ফুলের বিভিন্ন অংশ। একটি আদর্শ ফুলে পুষ্পাক্ষ, ভৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক এই পাঁচটি অংশ উপস্থিত থাকলে তাকে একটি আদর্শ ফুল বলে। তার মধ্যে আদর্শ ফুলের মধ্যে জবা একটি আদর্শ ফুল, যার মধ্যে এই পাঁচটি অংশে উপস্থিত রয়েছে। যেমন ফুলের এই পাঁচটি অংশের মধ্যে 1 নম্বর অংশটা হলো এই বৃত্তাংশ পুষ্পাক্ষর উপরের অংশটা, 2 নম্বর অংশটা হলো বৃতি। এই ফুলের 3 নম্বর অংশটা হলো পাপড়ি, 4 নম্বর অংশ হলো পুংকেশর। এই ছোট ছোট আমরা যে বিচিগুলো দেখতেছি বা ফুলের মতো জানাগুলো দেখতেছি এগুলোকে পুংকেশর বলে। তারপরে আমরা যখন এই ফুলটাকে স্লাইম করে এভাবে কাটবো, এই যে এইভাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা ফুলটা কিভাবে কাটতেছি। এই যে ফুলের ভিতরে এতগুলো বিচি বিচি দেখা গেল, এগুলোই হলো আমাদের ডিম্বাণু। এই একটি আদর্শ ফুলে এই যে 5টি অংশ আমরা দেখছি বর্তমানে, এই 5টি অংশকে একটি আদর্শ ফুল বলে। একটি আদর্শ ফুল সম্পর্কে আমি এইমাত্র উপস্থাপন করলাম। সকলকে আবারও আসসালামু আলাইকুম।